হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর রানা ফ্যামিলি ব্লগে তোমাদের সকলের স্বাগত। আর এই যে আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আমার এখন চান হয়েও গেছে, আর হচ্ছে যে ঘরের সমস্ত কাজটা সেরে চান করে নিয়েছি। এখন বাজে হচ্ছে 9:25 বেজে গেছে। আর এই যে তোমাদের দাদাভাই দোকান যাবে, রেডি হয়ে গেছে। আজকে আর টিফিন কিছু খেয়ে যাবে না, কেননা ছেলে 10:40 ছুটি হয়ে যাবে, তখন ছাড়তে আসবে, একবারে খাবে। এই যে দেখিয়ে দিই তোমাদেরকে, আমাদের সমস্ত কাজ সারা হয়ে গেছে। এই যে, আর ঠান্ডাটা যাচ্ছে যাচ্ছে করে করে আবার মনে হচ্ছে ফিরে ফিরে আসছে। এই যে তোমার দাদাভাই সোয়েটার পরছে, কি করবে, এত ঠান্ডা, হাওয়া দিচ্ছে পুরো ঝড়ের মতো। আর এই যে সমস্ত কাজ, মানে এখানে বালতিতে জামা কাপড় কেচে রেখে দিয়েছি, ছাদে যাবো মিলতে, তোমার দাদাভাই চলে যাক। আর এই যে শনিবার হচ্ছে মন্দিরে যায়, এখানে ফুল আর দোকানের জন্য লঙ্কা টঙ্কা কেনা আছে। আর যে রান্নাঘরে জল ভর্তি করা। আর যে তোমার দাদাভাই সবজি নিয়ে এসেছিলো, ধনে পাতাটা আর গাজর বিট, এগুলো ধুয়ে রেখে দিয়েছি। আর এগুলো ধুইনি, এগুলো যেগুলো ধোয়ার মতো ধুয়ে রেখেছি। এই যে শাক আছে, কলমি শাক এনেছে, এখানে আছে বেগুন, এখানে আছে বিন কড়াই, এখানে আছে হচ্ছে সিম, আর এখানে আছে কড়াইশুঁটি, এখানে আছে যে পেঁয়াজ কলি, এই যে পেঁয়াজ কলি, আর এখানে আছে করলা, এই যে করলা আছে। আর এই যে সমস্ত কাজ হয়ে গেছে। রোদ্দুরও ভাইটা ভালোই বেরিয়েছে, তোমাদেরকে দেখাই এখন না, দেখাই যাচ্ছে না রোদ, এত রোদ বেরিয়েছে, ভালোই রোদ্দুর বেরিয়েছে। এই যে যাই ছাদে যাই। এই যে তোমার দাদাভাই একটু কিছু বলে দিক, বলো কিছু কথা। আজ আমি ডিউটি করতে যাই দোকানে। চলো এখন ছাদে যাই, ছাদে যেয়ে তোমাদের সাথে অল্প অল্প দেখাবো। জামা কাপড়গুলো মিলে তারপরে নিচে নামবো, নেমে তারপরে রান্না সেরকম কিছু আজকে করব না। কালকে পিঠে খেয়ে পেট এখনো পর্যন্ত ভর্তি হয়েই আছে। আর দেখি কি করি না করি, সারাক্ষণ তোমাদেরকে অল্প অল্প সব কিছু দেখাবো। আর হ্যালো বন্ধুরা, এই যে ছাদে চলে এসেছি জামা কাপড় মিলতে। আমি মিলে দিয়ে তারপরে বাকি দেখাচ্ছি। যে মিলতে শুরু করেওছি, রোদ্দুরটা বেশ ভালোই হয়েছে। এই যে বন্ধুরা, এখন একটু পরোটা করছি, আর সবজি টবজি কাটা হয়ে গেছে। আলু ভাজা হবে, করলা ভাজা হবে, শাক ভাজা হবে, আর বিউলির ডাল হবে। যেহেতু নিরামিষ আছে, আর কিছু হবে না। এখানে 3টে পরোটা করেছি, আমি মুড়ি খাবো। আর এখানে 3টে পরোটা হচ্ছে, আর এখানে তরকারি চাপা দেওয়া আছে। আর ওরা আসার সময় হয়ে গেল, 10:50 হয়ে গেছে, এবার চলে আসবে, আসলে খেয়ে নেবো। এই যে ফ্রিজটা পরিষ্কার হয়েও গেছে, আর এটা ধুয়ে এটা লাগিয়ে দিয়েছি, কারণ এর ভিতরে জলে ভর্তি হয়ে যাবে। আর আমি ফ্রিজের বরফ বেশি গলতে দিইনি, কারণ আর লাইন নেই, আজকে লাইন আসবে 3টের পর। ওই জন্য তাড়াতাড়ি ফ্রিজটা বন্ধ করে দিই, এগুলো গুছিয়ে নিই তারপরে তোমাদের দেখাচ্ছি। এই যে ফ্রিজটা পরিষ্কার হয়ে গেছে, আর এই জিনিসপত্রগুলো ঢুকিয়ে দিয়েছি। লাইন নেই জানি না, ফ্রিজটা পরিষ্কার তো করে ফেললাম, জিনিসগুলো তাড়াতাড়ি বন্ধ করে দিই ফ্রিজটা। আর এই যে সব জিনিস টুচে সব ঢুকিয়ে নিয়েছি, নিয়ে এবার বন্ধ করে দিই। আছে করলা ভাজা, এখানে আছে ভাত, এখানে আছে শাক ভাজা, এখানে আছে ছোটো আলু ভাজা, খোলা ছাড়িয়ে করেছি, খোলা দিয়ে নয়। আর এখানে আছে বিউলির ডাল, আর এখানে হচ্ছে দিয়ে গেছে আমার ছেলের আন্টি দিয়ে গেছে হচ্ছে সোয়াবিন আলুর তরকারি। থাক, এবার 1:30 বেজে গেছে, ছেলেকে ভাত খাইয়ে দেবো, ভাত খাইয়ে দিই, দিয়ে বাকি কী কাজ আছে আজকে সব কাজ পরিষ্কার করে নেবো। সকালবেলা সময় পাই না, সকালবেলা হচ্ছে সময় পাই না। সকালবেলা যতই তাড়াতাড়ি উঠি, সারা দিন কাজ করতে করতে দিন কেটে যায়। ওই জন্য ভাবছি সব জিনিসপত্রগুলো পোছাপুছি কাছাকাছি করে নিয়েছি, সব জিনিসে যেখানে যা ঢাকি দেওয়া ছিল সেগুলো দিয়ে এসেছি। 10-15 মিনিট পর শুকিয়ে যাবে, নিয়ে চলে আসবো। আর এই জিনিসগুলো পুছাপুছি করে নিই, ছেলেকে খাইয়ে শুইয়ে দিই। বাকি বেডশিট সব কালকে কাচবো, কেচে সব দেখি কালকে কি করি না করি। আজকেরগুলো আজকে করি, তারপর কালকে চিন্তা কালকে করবো। দেখো তোমরা এরপর আমি কি করি না করি, অবশ্যই তোমাদেরকে সব দেখো। এই যে মোটামুটি গুছিয়ে নিয়েছি, এখানটা বাকি আছে, এখানটা গোছালি হয়ে যাবে। আর এখনো ছাদে কিছু জামা কাপড় আছে, সেইগুলো তুলবো। আর নিচে যে ড্রামগুলো আছে, ড্রামগুলোর মধ্যে কিছু জামা কাপড় গোছাবো, সেইগুলো সব রাখবো। আর এই যে গুছিয়ে নিই, এখন বেজে গেছে অলরেডি 3:30 বাজে। জানি না এখন কখন কি করবো, এখনো ঝাড়ু মারবো। সন্ধ্যাবেলা এখন একটু ফ্রেশ হয়েও নিয়েছি, নিয়ে যে ঘর পরিষ্কার করতে করতে আজ বেজে গেল 4:30। ছেলেকে তারপরে টিউশন পাঠাতে অনেকটা দেরিও হয়ে গেছিলো, 5টা মতো ওরকম বেজে গেছিলো। আর এখন সারাদিন পরিষ্কার করেছি তো, তখন কিছু মনে হচ্ছিলো না, এখন যেন মনে হচ্ছে আর শরীরটা বইছে না।
আর হচ্ছে যে এই যে একটু ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, জামা টামা চেঞ্জ করে নিয়েছি, নিয়ে তোমাদেরকে একটু দেখাচ্ছি। দেখো হচ্ছে যে কীরকম কি পরিষ্কার করেছি, তাও বেডশিট টেডশিটগুলো তুলতে হবে, আর কালকে এই যে পর্দা টর্দাগুলো কাচবো, তাহলেই হয়ে যাবে। তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এইগুলো তো বিছানাটা বাদ দাও, এখানগুলো পুরো পরিষ্কার করে নিয়েছি। এই যে জামা কাপড়গুলো এই যে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, ওপরগুলো করে নিই। এই যে কালকে হোক পরশু দিন হোক ঠাকুরের কাজটা পরিষ্কার করবো, তাহলেই হয়ে যাবে। এই যে চারিদিক পুরো পরিষ্কার করে নিয়েছি একদম। আর ফ্রিজটা তখন তো তোমাদেরকে দেখানোই হলো না। এই যে ফ্রিজ টিজ সব ভালো করে পরিষ্কার করে নিয়েছি, চারিদিক রান্নাঘর টান্নাঘর সব পরিষ্কার করা হয়ে গেছে। আর কি দেখাবো, রোজই তো দেখাচ্ছে এইগুলোই। ভিডিওটা কেমন হচ্ছে না হচ্ছে তোমরা আমাকে কেন কমেন্ট করছো না, ভালো হচ্ছে কি না হচ্ছে, তবে তো আমি ভালো করে ভিডিও দিতে পারবো। তোমরা আমার ভিডিওটা দেখো, পুরোটা দেখলে তারপরে তোমরা বুঝতে পারবে আমি ভালো করছি কি খারাপ করছি। তোমরা কমসে কম কমেন্ট তো করো আমাকে যে ভালো হচ্ছে কি দিদিভাই ভালো হচ্ছে না, সেটা তো আমার একটু উৎসাহ হবে ভিডিও করার। তোমরা প্লিজ আমাকে কমেন্ট করো, তোমরা কীরকম কি ভিডিও চাও, আমার কীরকম ভিডিও তোমাদের ভালো লাগে, তোমরা আমাকে সেটা কমেন্টে জানাও। তবে তো আমি বুঝতে পারবো যে তোমাদের কীরকম কী ভিডিও ভালো লাগবে না লাগবে। আর দেখি কি করি। আর এরপর রাত্রিবেলা কি রান্না করবো না করবো তোমাদেরকে অবশ্যই দেখাবো। এই যে রাত্রিবেলা আমি একটা রান্না করবো তোমাদেরকে দেখাই। এই দেখো বেগুন কেটে নিয়েছি, বেগুনগুলো একটু প্রেসার কুকারে দিয়ে দিই, সব সিদ্ধ করে নেবো। বেগুন কেটে নিয়েছি, এর মধ্যে একটু আলু কেটে নিয়েছি, এই আলুগুলো দিয়ে দেবো। যে আলুগুলো দিয়ে দিচ্ছি, এর মধ্যে যে রসুন ছাড়িয়ে নিয়েছি, এই যে রসুন ছাড়িয়ে দিয়েছি, এটাও দিয়ে দিলাম। এই যে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ঝালটা যে যার মতো। এই যে টমেটোটা একটা দিয়ে দিলাম, দিয়ে জল আর একটু নুন দিয়ে সিদ্ধ করে নিই। দেখলে সব কিছু খোসা টোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এইগুলো যে এর মধ্যে লঙ্কা আছে, যে রসুন আলু টমেটো সব যা আছে, এটা ভালো করে এটা ম্যাশ করে নেবো, সুন্দর করে ম্যাশ করে নেবো। বন্ধুরা এখন এই বেগুনের ভর্তাটা করব। কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে জিরে ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, একটুখানি ভেজে নিয়ে এবার এই পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালো করে ভেজে নিই। বন্ধুরা তোমাদেরকে দেখাতে পারিনি, এতে লঙ্কা গুঁড়ো একটুখানি হলুদ গুঁড়ো একটু ধনে গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো আর একটু নুন দিয়েছি, দিয়ে এবার এর মধ্যে এই যে ভর্তাগুলো দিয়ে দেবো। ভর্তাটা দিয়ে দেবো। এই যে এটা মিক্স করে নিয়েছি ভালো করে। এই যে আর এটা হচ্ছে যে গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম করে এটাকে ভালো করে এই জলটা পুরো মেরে পুরো একটু শুকনো শুকনো মতো আঠা আঠা মতো করে নেবো। করে নিলে দেখতেই পাবে যে কড়ার সঙ্গে আর লাগবে না, সেরকম হয়ে যাবে। আর মিনিট 5-7 এটাকে ভালো করে নেড়ে নেড়ে শুকিয়ে নেবো মিডিয়াম গ্যাসের ফ্লেম দিয়ে। তারপরে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। আজকে কত কি খাবো জানি না। এইখানে দিয়ে গেছে আমাদের হচ্ছে যে ঘর মালিক যে মাসিমা যে বৌদি আছে, ওই মানে মাসিমার বৌমা, সেই বৌদির মা দিয়ে গেছে কড়াইশুঁটি কচুরি আলুর দম। আর ওপরের যে বৌদি আমার ছেলে চানটি বলে, সে দিয়ে গেছে যে নলেন গুড় দিয়ে সিমুই করেছে, সেটা দিয়ে গেছে। এখানে আমি অলরেডি রুটি করে ফেলেছি। আর এখানে আমার বেগুনের ভর্তা করছি। কত কী খাবো জানি না, সব বাসি খাবার মনে রয়ে যাবে। কালকে খাবো, ভালো মন্দ কিছু খাবো ভাবছি, এই বাসি সব খাবো না এইসব খাবো জানি না, দেখি কী করি না করি। আর এই যে হয়েই গেছে, না কড়া থেকে ছেড়ে যাচ্ছে, কড়া থেকে ছেড়ে যাচ্ছে মানে এটা যে শুকনো শুকনো হয়ে গেছে, এটা হয়ে গেছে। এর মধ্যে শুধু আমি ধনেপাতা দিয়ে দেবো, আর কিচ্ছু দেবো না। গরম হচ্ছে, আমার বেগুনের ভর্তা রেডি। হ্যালো বন্ধুরা, এই যে তোমাদেরকে তখন রান্না করতে করতে যে বলছিলাম যে যাই যে রান্না হয়ে গেছে, বাসন টাসন ধুয়ে গ্যাসটা পুছি সব করে নিচ্ছি, নিয়ে বিছানাটাও পরিষ্কার করে নিলাম, বিছানার চাদরটা একটু চেঞ্জ করে নিলাম। আর আজ কালকে রবিবার আছে, যে তোমাদের দেখিয়ে দিই, কালকে রবিবার আছে। আমার ছেলে ঘুম থেকে কখন উঠবে, 9টা-10টা বেজে যাবে। আমার অতক্ষণ পর্যন্ত বসে থাকলে তো আর বেডশিটের জন্য হবে না, জন্য আমি বেডশিটটা আজকে চেঞ্জ করে নিলাম, বালিশের কভারগুলো খুলে নিয়েছি, আর লাগাইনি অন্য কিছু,
কালকেগুলো কেচে নেবো, নিয়ে তারপরে একবারে লাগিয়ে দেবো। আর হচ্ছে যে বালিশের কভারগুলো আর হচ্ছে যে ভিডিওটা আজকে কীরকম হয়েছে না হয়েছে তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবে। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে যাতে তোমাদের কাছে আমার নোটিফিকেশনটা সবার আগে পৌঁছে যায়। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। বাই, গুড নাইট, জয় জগন্নাথ।